এবং আপনাদের কি প্রসঙ্গ, এটা কি আলোচনা হলো, কি প্রসঙ্গ হচ্ছে? গীতার প্রাকট্য দিবস উপলক্ষে আচ্ছা, গীতা জয়ন্তী পালন করা হচ্ছে আমাদের কিসে থেকে? গীতা পরিবার থেকে। কত তারিখ থেকে জানি শুরু হলো? 11 তারিখ শুরু হয়েছে, 26 তারিখ থেকে। 26 তারিখ 26 থেকে, থেকে। হ্যাঁ। ওই যে একাদশী থেকে শুরু হয়েছে, একাদশী থেকে গীতা জয়ন্তী ছিল। হ্যাঁ। ওই একাদশী থেকে তো গীতা জয়ন্তী উপলক্ষে ভগবানের সম্মুখে গীতা পাঠ শ্রবণ করা। তো এবার হ্যাঁ যে এখানে রেখে দিন, এটা প্রসাদটা নিয়ে নেবেন। হ্যাঁ, এই যে ফল প্রসাদটা আনন্দ করে দিয়েছিল, এটা নিয়ে নেবেন, আপনারা নিয়ে নেবেন। হ্যাঁ, তো এবার গীতা, গীতা শব্দের অর্থ আপনারা কি বুঝে নেন? ভগবানের গাওয়া গান। ভগবানের গাওয়া গান। কাকে শুনিয়েছে? অর্জুনকে। অর্জুনকে। কেন শুনিয়েছে? অর্জুনকে বিষণ্ণ ছিলেন। হ্যাঁ, মায়াতে মগ্ন হয়ে গেছিল। তো আমার গীতা শোনার উদ্দেশ্যটা কি হলো, কি বোঝাই? যাতে বিষয়ের থেকে বিষয় ত্যাগ করে নয়, বিষয়কে ভগবানের উদ্দেশ্যে লাগানো। বিষয়কে ত্যাগ করে আমরা কখনো মুক্ত হতে পারবো না। কেউ যদি বলে যে আমি বিষয়কে ছেড়ে দিতে পারবো, এটা ভুল ধারণা। বিষয়কে ভগবানকে কেন্দ্র করে বিষয়টাকে লাগানো। এই যে মন্দিরটা, এটা কি বিষয় না? ঘর বাড়ি টাকা পয়সা সব তো আমরা তো এগুলি করছি, তাহলে কি দেখা যাচ্ছে? বিষয় তো আমরা তো ত্যাগই না। তাহলে ত্যাগী শব্দের অর্থটাকে ভুলভাবে প্রসঙ্গ করা হচ্ছে। ত্যাগ শব্দের অর্থ আমি আর আমার, বলছে এই সংসারের বন্ধনের কারণ কি? আমি আর আমার। এইটাকে ত্যাগ করতে হবে, তুমি আর তোমার স্থিতি হতে হবে। সেটার জন্যই এই গীতা পড়া। যদি সেরকমটা না হলো, তাহলে আমার গীতা জয়ন্তীও বৃথা, গীতা পড়াও বৃথা, আর গীতাকে পালন করাও বৃথা। যদি এই জিনিসটা আমার উৎপন্ন না হয় যে তুমি